বরিশালের টানা দ্বিতীয় ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এর 11তম আসর, কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক যেন শেষ হবার নয়। এবারের বিপিএলকে কলুষিত করেছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের চুক্তির অর্থ না দিয়ে বিশ্ব ক্রিকেটেও ইমেজ সংকটে ফেলেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। একাধিকবার বাউন্স হয়েছে খেলোয়াড়দের দেয়া চেক, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলা, খেলোয়াড়দের অনুশীলন বর্জন সহ অনেক কিছুই দেখেছে এবারের বিপিএল। দেশ ছেড়ে পালিয়ে যাবেন দলটির মালিক শফিকুর রহমান, এমন ধারণা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। সেখানে জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করার সঙ্গে 10 ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি, যে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে দুর্বার রাজশাহী। 3, 7 ও 10 ফেব্রুয়ারি 25% করে ক্রিকেটারদের বাকি 75% পারিশ্রমিক পরিশোধের কথা ছিল মালিক পক্ষের, কিন্তু এখন পর্যন্ত মাত্র 25% অর্থ দিয়েছেন শফিকুর রহমান। 10 ফেব্রুয়ারির ডেডলাইন পার হলেও অধিকাংশ ক্রিকেটার পাননি 50% পারিশ্রমিকও। 50% পাবো ভাই, 50%-এরও কম দিয়েছিল। অনেকে টাকা ওনার নাকি তুলতে পারে না, কি হয়েছিল টাকা দিতে পারে না, তো সবাই ধরেন 48%, কারো 48% এবার কমায় অ্যাডজাস্ট করেছিল। পরবর্তী পেমেন্টের সাথে দেওয়ার কথা ছিল, তো দিতে চাইছিল, তো আজকে তো পেমেন্ট দেওয়ার কথা ছিল, তাই না? 3 তারিখে 25%, 50% মানে 50% 45%। 7 তারিখে দেওয়ার কথা ছিল, এটা বলতে 10 তারিখে। এখন পর্যন্ত কোনো কিছু জানাইনি। শুধু ক্রিকেটার না, বাস ভাড়ার 9 লাখ টাকাও এখন পর্যন্ত পরিশোধ করেনি দুর্বার রাজশাহীর মালিক। এদিকে বিপিএল এর রানার্স আপ চিটাগং কিংস তাদের পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফির পারিশ্রমিক দেয়নি, ভুয়া টিকিট দিয়ে তাকে এয়ারপোর্টে পাঠানো হয়েছে, এমন দাবি করে এক পাকিস্তানি সাংবাদিক ফেসবুকে পোস্ট করেন। পরে নাফি নিজে নিশ্চিত করেন পাকিস্তানি সেই সাংবাদিক ভুয়া খবর দিয়েছেন। जो न्यूज चल रही है ये बिल्कुल फेक न्यूज है। मैं कोई 1.5 दिन से एयरपोर्ट में नहीं बैठा। मैं यहाँ पर बांग्लादेश में 3 दिन से बांग्लादेश में हूँ, शेरेटन होटल में, और ये बिल्कुल फेक न्यूज है। और जहां तक पेमेंट की बात है, मुझे काफी पहले पेमेंट 100% मिल गई है। পাকিস্তানের ওই সাংবাদিককে চ্যালেঞ্জ করা হলে পরে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেন তিনি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।